আর সুপার যদি ওয়েব চান, কোড ডট স্ল্যাশ বেটা ছিল স্যার, ওইটা কি একই রকম এরকম রাখছেন বেটার মধ্যে? হ্যাঁ, 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 হচ্ছে মেইন মেইন ডোমেনের মধ্যে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে ইনস্টল করা আছে। ঠিক আছে, বেটা ফোল্ডার ওটা। তো আমরা চাইলে ওরকম আলাদা ফোল্ডারে এটা ইনস্টল করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি মেইন ডোমেনে থাকবে, এই জন্য আমরা এই ইন ডিরেক্টরি, আমরা ডিরেক্টরি মানে ফোল্ডার কি সার্ভারে জি স্যার। আমরা এখানে ইনস্টল করবো না। ওকে, আমরা এখানে দিলাম ওয়েবসাইটের নাম টেকনোবিডি। ঠিক আছে, এখানে সাইট ডেসক্রিপশন কিছুই দিলাম না। ক্লিয়ার? ওকে, এখন অ্যাডমিন ইউজার, এটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইউজার। যখন আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকবেন তখন ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় না? জি স্যার। জি স্যার। অ্যাডমিন ইউজার, এই যে অ্যাডমিন, আমি যেহেতু বারবার কাজ করব আমার জন্য আমি অ্যাডমিনটাকেই পাসওয়ার্ড হিসেবে বলে দিলাম। ঠিক আছে, অ্যাডমিনটাকেই পাসওয়ার্ড হিসেবে বলে দিলাম। আচ্ছা, অ্যাডমিনের ইমেল, যদি আপনার সার্ভারে ইমেল তৈরি করার জন্য ইমেল সার্ভার থেকে থাকে, যে আপনাকে একটা ইমেল ডোমেনের আন্ডারে করতে দেবে, যেমন আমাদের ওয়েবসাইটটার নাম কি, টেকনোবিডি.কম না? আমরা এখন বানাতে যাচ্ছি টেকনোবিডি, বা আমাদের এটার নাম ছিল কি, ডেভেলপার মুরাদ, এই নামে ছিল। তো আপনার এই যে ডোমেইন নেমটা ডেভেলপার মুরাদ .rf.gd, আপনার যদি ইমেল অ্যাড্রেস করার সুযোগ থাকে ওই ডোমেইনের আন্ডারে ডেভেলপার মুরাদ, হুম, যেমন ধরেন ইনফো অ্যাড মুরাদ .rf. কি সিডি, এরকম। এই ইমেল অ্যাড্রেসটা মানে কি, এই মেইন ডোমেইনের একটা ইমেল অ্যাড্রেস খোলা হয়েছে এই হোস্টিং থেকে। তো এই ফ্রি হোস্টিং এর এই সার্ভিসটাতে ইমেল অ্যাড্রেস খোলার সুযোগ আসলে ইমেল সার্ভার নাই। বোঝা গেছে কথাটা? স্যার ওটাকে পেইড ডোমেন হোস্টিং এ এটা সম্ভব স্যার? অনেক এমনি ফ্রি ডোমেইনে অনেক অনেক হোস্টিং অনেক সময় দেয় ফ্রি, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে পেইডে তো অবশ্যই থাকবে, 2টা 4টা 5টা ইমেল অ্যাড্রেস আপনাকে অ্যাড করতে দেবে। যেমন ধরেন এটা হচ্ছে support@omuk.com, দেখেন না, জি ডোমেইন স্যার। নেম থাকে। support@omuk.com, info@omuk.com, হ্যাঁ, admin@omuk.com, এরকম এরকম দিয়ে দিয়ে ইমেল অ্যাড্রেস খোলা যায়। ওকে, সো আপনারা যদি এরকম ইমেল থাকে আপনারা সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমাদের এরকম কোনো ইমেল অ্যাড্রেস নাই, এই জন্য আমরা যে ইমেল অ্যাড্রেসের আন্ডারে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিছি। ওকে, আচ্ছা, চুজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অবশ্যই এগুলো নিয়ে ঝামেলার দরকার নাই। আপনি এখানে এসে ডাটাবেজ নেম, যদি আপনি ডাটাবেজ ক্রিয়েট করা থেকে থাকে আপনার হোস্টিং এর আন্ডারে, সেই ডাটাবেজের নামটা এখানে দিবেন। আর যদি মনে করেন না ওরা একটা বানায় নিক, আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, তাহলে ওরা কিন্তু একটা বানাবে, সেটার নাম কি, এটা টেবিল প্রিফিক্স নিয়ে আপনার কোনো আলোচনা নাই। আহ, এই হচ্ছে সিস্টেম। আপনি এখান থেকে একটা থিম ইনস্টল করাই নিতে পারেন, যে কোনো একটা থিম যেটা আপনার ভালো লাগে। তা আমরা এরকম কোনো থিম নেবই না, অতএব আমরা এখান থেকে কোনো থিম সিলেক্ট করলাম না। এটা কি স্যার এই থিম গুলোকে স্যার এদের থিম না স্যার ওয়ার্ডপ্রেসের থিম যেগুলো দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম কিন্তু এরা কয়েকটা প্রোভাইড করে আর কি। একটা থিম? এই আছে, হ্যাঁ, একটু শুনলে আরো আছে, এখানে আরো আছে। আপনি যদি কোনো একটা চান এর মধ্যে কোনো একটা নিবেন, নিতে পারেন, আর না নিলে না নিবেন। হ্যাঁ, না নিলে আপনি এখানে সিলেক্ট করবেন না, আপনি জাস্ট ইনস্টলেশনে চলে যাবেন। দেখেন এটা ইনস্টল হচ্ছে মেইন ডোমেইনে। এখানে কি সাইট ডেসক্রিপশন রিকোয়ার্ড মাস্ট বি ফিলড আউট, আমরা এখানে সাইট ডেসক্রিপশনটা উঠাই দিছিলাম। টেকনো বিডি বিডি ওয়েবসাইট,
এটা দিয়ে দিলাম আর কি, অ্যাডমিন সবকিছু ঠিক আছে, ইনস্টল। ডাটাবেস বলেন যাই বলেন সব কিন্তু ওরা কি করছে, এখানে দেখেন আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিছে সাকসেসফুল ইনস্টল। এটা হচ্ছে আপনার সাইট নেম, এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল, আর ইউজার নেম পাসওয়ার্ড তো আপনি জানেন নাকি। সো আমরা এখানে একটা নোটপ্যাডে রেখে দিলাম। আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। আমরা এখানে রিফ্রেশ করলাম, এই যে থিম ইনস্টল অলরেডি হয়ে গেছে না। আর আমাদের ড্যাশবোর্ডে যেতে চাই তাহলে WP অ্যাডমিন, সরি বুঝতেছে, হাইপেন থাকবে না। আচ্ছা আমাদের ই ছিল অ্যাডমিন, তো ড্যাশবোর্ডে চলে আসছি। এই যে প্রসেসটা দেখলেন, মূলত এটাই হচ্ছে ডিফারেন্ট ইনস্টলেশনের, আর কোনো মানে ডিফারেন্ট নাই। বাকিটা হচ্ছে আপনার লোকাল হোস্ট আপনি যা দেখতেছেন এটাও তাই। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এরপরে সব সেম। আরেকবার একটু বলুন তো, জি ভাই, প্রসেসটার নামটা কি বললেন? কোনটা? স্যার এই যে কাজটুকু করলাম আবার ওয়ার্ড, এটা হচ্ছে ইনস্টলেশন লাইভ সার্ভারে, ঠিক আছে। লাইভ ইনস্টলেশন। এতটুকু তো পারা যাবে নাকি, আরো সহজ না, এক ক্লিকে হয়ে গেছে। তাহলে আমরা একটা ছোট ব্রেক নিয়ে এসে আমরা নিউ ক্লাসে ঢুকি নাকি? জি স্যার। জি স্যার। তাহলে ব্রেক কতক্ষণ নিব আমরা? 11টা পর্যন্ত। ওকে, ওকে। বলো 11টা 15 সবাই থাকবেন, খুব ইম্পর্টেন্ট। এরপরে বলো নয়ন। ভাই ইমা আপনি দাম তো একটু। হ্যাঁ, আবার বলো। ফর্ম 7, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7টা চলে আসছে। আমরা এটা ইনস্টল করে নেই। স্যার এখানে যতগুলো আছে সবগুলো কি স্যার একই কাজ নাকি স্যার আলাদা আলাদা কিছু? মানে কন্ট্যাক্ট ফর্ম 7 ছাড়া যারা আছে এক একজনের কন্ট্যাক্ট ফর্ম 7 এর এই যে যতগুলো দেখতে পাচ্ছি স্যার স্ক্রিনে, এগুলো সবগুলোকে আলাদা আলাদা কাজ না স্যার একই কাজ? আলাদা আলাদা বিভিন্ন আলাদা ভার্সন আর আলাদা কি। কাজ, আলাদা আলাদা কাজ কিছু কিছু আছে। মেইন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 যেটা দেখতেছেন, এটাই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মের কাজটা করে। হ্যাঁ, এগুলো কিছু ডিফারেন্সেস আছে। যে রিক্যাপচার একটা ব্যাপার আছে কন্ট্যাক্ট ফর্ম 7 এ, আপনি ক্যাপচারটা অ্যাড করতে পারবেন। অনেক সময় দেখা যায় না, ক্যাপচা না দিলে ফর্মটা সাবমিট হচ্ছে না, জি স্যার, বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। কন্ডিশনাল ফিল্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা ইনস্টল করতে পারেন, এরকম অনেক কিছু। তো আমি এটাকে অ্যাক্টিভ করে নিলাম আর কি। ওকে, কন্ট্যাক্ট ফর্ম 7টা কিন্তু আমার সার্ভারে অ্যাক্টিভ করা আছে। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কোথায়, এটার দরকার নাই, এটা উম, কোথায় চলে গেছিল এটা? এটা হচ্ছে আমাদের পেজ। আমরা থিমটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। অ্যাপিয়ারেন্স থিম নিচ্ছি,
কই গেল সেটা? সে 2020 না কি জানি ছিল? এখানে কয়টা লোড নিচ্ছে আর কি, এর বেশি লোড নিচ্ছে না, আপনি সার্চ করে নিতে পারেন। 20 এই যে এই থিমটা খুঁজতেছিল, ইনস্টল। ইনস্টলেশন শেষ, ইনস্টলেশন শেষ, এখন আমরা অ্যাক্টিভ করে নিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের থিমটা এখন এরকম আছে। আমরা একটা মেনু তৈরি করে রাখলাম। ক্রিয়েট মেনু, মেইন মেনু। এখান থেকে আমরা হোম পেজটাকে অ্যাড করলাম খালি। তো এখন এখানে হোমটা দেখা যাচ্ছে। ওই এখনো এখনো দেখাচ্ছে না। তাও আসেনি না, কারণ আমরা এই যে টপ মেনু, এটা এটা আমরা বলে দিছিলাম। টপ মেনু যে ওইটা না বলে দিলে টপের ওই মেনুটা অ্যাক্টিভ হবে না। আর বাদ বাকিগুলো আমরা দেখছিলাম যে উইজেডের মাধ্যমে আমরা এই করছিলাম। বাদ বাকি যে দুইটা, একটা সাইড বারে একটা বটমে, মনে আছে আপনাদের? জি স্যার। হোমটা কিন্তু আসছে। এবার আমরা একটা পেজ তৈরি করতেছি, খেয়াল করেন। পেজটার নাম হচ্ছে কন্ট্যাক্ট আস। অনলাইনে কাজ করতে হলে একটা সমস্যা কি, নেট স্পিডের উপর ডিপেন্ড করতেছে যে কত দ্রুত লোড নিবে, তাই না? এখানে আমরা লিখলাম কন্ট্যাক্ট আস, পেজটার নাম হচ্ছে কন্ট্যাক্ট আস, আমি আর কিছু লিখলাম না। আর এখানে কি করা যায়, ব্লকে আসলাম, কিছুই নাই। এটা হচ্ছে পার্মালিঙ্ক যেটা দেওয়া আছে। এই আসটুকু আপনি যদি চান যে রাখবেন না, তাহলে আপনি এইভাবে কেটে দিয়ে শুধু কন্ট্যাক্টটাকে রাখতে পারেন। ঠিক আছে, এই পেজটা এইভাবে লিখে আমরা কি করলাম, পাবলিশ করে দিলাম। ওকে, দেখা যায় অনেকে কন্ট্যাক্ট ফর্ম 7 এর কাজ আছে, তো অনেক ক্লায়েন্ট এসে বলছে ইমেল সাবস্ক্রিপশন বা কন্ট্যাক্ট করার অপশন তৈরি করে দাও, কন্ট্যাক্ট করার অপশন তৈরি করে দাও। এটা বললে অটোমেটিক্যালি আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়েই কাজটা করতে পারবো। সো সাবমিট করে দিলাম, এখানে চলে আসলো। এখানে এখনো আসে নাই কারণ আমরা মেনুতে অ্যাড করে দিই। মেনু, এখানে আমরা অ্যাড করে দিব একটু কন্ট্যাক্ট ফর্ম। ওকে, তো এখানে রিফ্রেশ করলে আমরা কন্ট্যাক্ট পেজটা দেখতে পাবো। কন্ট্যাক্ট আস, কিন্তু মানে পার্মালিঙ্ক যেটা ছিল সেটা আমরা চেঞ্জ করছি, এই জন্য এখানে লেখা আসছে কি কন্ট্যাক্ট আসটা কিন্তু আর ওখানে অ্যাড হয়নি। So আপনি চাচ্ছেন এখানে একটা ফর্ম আসুক, এখানে একটা কি আসুক, কন্ট্যাক্ট করার ফর্ম আসুক। চলেন আমরা ড্যাশবোর্ডে যাই, আমরা প্লাগিং এ চলে যাই, যেহেতু আমরা প্লাগিং দিয়ে কাজটা করব। এখানে অলরেডি একটা প্লাগিং আছে। সেটিংস যদি আমি যাই, অলরেডি একটা প্লাগিং আছে যেটা রেডি করা আছে, মানে ডিফল্ট সিস্টেমে রেডি করে দেওয়া আছে, এবং বলতে চাচ্ছে আপনি ফর্মটাকে শো করবেন, তাহলে এই কোডটাকে ইউজ করেন। কি করেন, এই কোডটাকে ইউজ করে দেন, তাই বলতেছে। কোথায় ইউজ করবেন, যে আপনি পেজে চলে যান, পেজ, পেজে কন্ট্যাক্ট ফর্মে এডিটে যান, এডিটে এসে আপনার এই কন্টেন্ট যে জায়গা থাকবে সেই জায়গা পেস্ট করে দেন।
এটা হচ্ছে জাস্ট কি আমি কি করলাম, জাস্ট পেস্ট করলাম, রাইট? এখানে জাস্ট অনলি কোডটা পেস্ট করার সাথে এরকম দেখাচ্ছে। যেটাকে এডিট এইচটিএমএল নিয়ে যান, তাহলে এই সেই কোড না, এই সেই কোড না, জি স্যার। একটু কথা বলেন জাস্ট এতটুকু। আপনি যদি চান যে টোটাল ব্যাপারটাকে ব্লকটাকে সিলেক্ট করে আপনি যদি চান যেটা আচ্ছা স্যার, ধরেন আমার ডিজাইন করা কোন ফর্ম এখানে ইয়া করে, তাহলে স্যার ওই ডিভের এই জায়গাটুকু চেঞ্জ করলে হবে কি স্যার, নাকি আলাদা কিছু করতে হবে? আচ্ছা, আমাদের ডিজাইন করাটা আমরা একটু দেখবো এখন, হ্যাঁ একটু পরে, জি ঠিক আছে? স্যার। ওকে, তো আমরা এটাকে আপডেট করে দিলাম, এই কোডটুকু জাস্ট কন্টেন্টের জায়গায় দিয়ে আপডেট করে দিলাম। সেক্ষেত্রে আপডেট আপডেট হয়ে গেছে। এই হচ্ছে কন্ট্যাক্ট ফাইল, এখানে কিন্তু কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে। আসছে এই ব্লকের মধ্যে যে জায়গায় কন্ট্যাক্ট ফর্মটা আসার দরকার সেখানে চলে আসছে। ওকে, জি স্যার। এখন আপনি বলতে পারেন যে স্যার আমার তো এখানে এরকম না, পাশাপাশি ফিল্ড ছিল, ডিজাইনটা একটু আলাদা, ঠিক না? জি স্যার। ব্যাপারটা এরকম। সো এই ডিজাইন পার্টটা নিয়ে আমরা একটু পরে কথা বলি, নাকি আগে সেটিংটা দেখে নিই? জি স্যার, পরে বলেন স্যার। গুড। স্যার এই মেনুটা কি স্যার ছবির উপরে আনা যাবে স্যার? ওই যে গতকালকে দেখাইছিলাম তো কি করে আসবে। শাহনাজ ভাই ভিডিওটা একটু দেখেন, ওটা কিভাবে আসবে আমি মনে হয় দেখাইছি গতকালকে। আচ্ছা ঠিক আছে স্যার, দেখে নেব স্যার। দেখাইছি না? জি স্যার অন্যরা কি বলে? HTML এখানে আমাদের টেমপ্লেট, যে টেমপ্লেটটা আছে হেডারের, ওই পার্টে যে আমাদেরকে এডিট করতে হবে। আচ্ছা স্যার, দেখে নেব। একটু হোল্ড করেন, আমি ইওর নেম, এটা কার নেম বলেন তো? যে কন্টাক্ট করতে চাচ্ছে, রাইট? ক্লায়েন্টের নেম। ইওর ইমেইল, এটা কার? ভিজিটরের কন্টাক্ট করতে পারে তার ইমেলটা। স্যার এখানকার সবই স্যার যে কন্ট্যাক্ট করতে যাচ্ছে তার স্যার। যে কন্টাক্ট করতেছে তার। সাবজেক্টও সে লিখবে, সবকিছু ঠিক লিখবে। এর ভিতরে হিডেন কিছু জায়গা আছে, যেটা হচ্ছে মেইল টু, মানে আমাকে মেইল করতে পারবে, আমাকে মেইল করতে পারবে। আমি যে মেইলটা দিয়ে রাখবো সেই মেইলে সে মেইল করতে পারবে, রাইট? আর মেইল করতে গেলে তো একটা মেইল অ্যাড্রেস লাগে, মানে আপনার যদি মেইল অ্যাড্রেস না থাকে আপনি কি আমার মেইল করতে পারবেন? আচ্ছা, আমি আরেকটুখানি এই ঝামেলাটা একটু মিটাই নিই। ইমরান ভাই গেছেন ওখানে? আচ্ছা, আমি আমি আপুকে বলে দিচ্ছি, ও চাবি দিচ্ছে আপনাকে, হ্যাঁ? তিনতলায় আমি বলতেছিলাম যে দুটো হিডেন ফিল্ড আমাদের দরকার। তা হচ্ছে এক হচ্ছে এই ফর্মটা কোন ইমেলের মাধ্যমে আমার ইমেল সেন্ড করবে, তাই না? সেটিংসে তাহলে দুটো ইমেল অ্যাড্রেস, একটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস যেখানে আমি পাবো এই তথ্যগুলো, ক্লায়েন্ট যদি আমাকে পাঠায়। আর একটা হচ্ছে যে যে ইমেল অ্যাড্রেস, মানে এই ফর্মটা এখন সাবমিট করলে একটা ইমেল আমাকে আমাকে পাঠাবে এই ফর্মটা, তাহলে এই ফর্মের কাছে একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, তাই তো? তো আপনি এই যে ফর্মটা এখানে দিয়ে রাখছেন, এই ফর্মটাকে আপনি এডিট করতে পারেন, যেটা আপনি অলরেডি ইনস্ট্যান্ট একটা পেয়েছেন। এই যে সেটিংসে গেলে কন্টাক্ট ফর্ম সেটিংস, এখানে এসে এডিটে এসে এইটা হচ্ছে ফর্ম মূলত, যেটা আপনি দেখতে পাচ্ছেন। Okay, আমরা এটা টোটালি রিমুভ করে আমরা আমাদের মধ্যে একটা ফর্ম, ঠিক আছে? মেইল, মেইল টু মানে কে? মেইল টু হচ্ছে যে ইমেল অ্যাড্রেসে এই মেসেজ গুলো যাবে, তাই না? আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম যে BRU
শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। dream@gmail.com মেইল টু মানে এইটাতে মেইল হবে যাবে। আর হচ্ছে সাইট টাইটেল, এটা কি সাইট টাইটেল, এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা যাবে। সাবজেক্ট, ওকে সাবজেক্ট হবে একটা ইওর সাবজেক্ট, মানে আপনি ইওর সাবজেক্ট ফিল্ডে যেটা দিবেন এগুলো কিন্তু ইনপুট ফিল্ডের মানে কোড। এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন থার্ড ব্র্যাকেট, এগুলো সব কি ইনপুট ফিল্ডের কোড। হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার। ওকে। তো সাইট টাইটেল হচ্ছে ইওর টাইটেল, মানে এই ফরম্যাট থেকে যে টাইটেলটা আসবে হয়ে গেল, এই ফরম্যাট থেকে যে টাইটেল আসবে সেটা, বা এখানে কি আছে আমার ওয়েবসাইটের লিংকটা আসবে আর কি। আর এখানে থাকবে হচ্ছে ইউর সাবজেক্ট, এই সাবজেক্টটা থাকবে। আচ্ছা, ইওর ইমেইল, ইওর ইমেইল মানে হচ্ছে সে যে ইমেইলটা দিবে। এবার মেসেজ বডিতে কি আসবে দেখেন, ইওর নেম মানে হচ্ছে উনি যে নামটা লিখবে ওনার ইওর নেম, এই ইওর নেম। ইওর সাবজেক্ট মানে হচ্ছে এইখান থেকে যেটা যাবে। ইওর মেসেজ, এই ইওর মেসেজ যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা মূলত এই এই বক্সটাকে বলতেছে, এই বক্স থেকে যেটা যাবে। তারপর দিস ইমেল ওয়াজ সেন্ট ফ্রম এ কন্টাক্ট ফর্ম অন সাইট টাইটেল, সাইট ইউআরএল, এই দুইটা জিনিস এখানে যাবে অটোমেটিক। এবং আপনি যদি চান যে দিয়ে এখানে লিখতে চান ফিগার্স লিখে আপনি যদি বলেন ইওর নেম, হয়ে গেল ইওর নেম, বেস ফিগার্স কি ইওর নেম। তাহলে হবে কি লাস্টে যে যে লোকটা মেসেজ পাঠাচ্ছে তার মেসেজ বক্সের শেষে যে তার নামটা দেখা যাবে। বুঝা গেছে কথাটা? এবার আপনি দিলেন আর কি লিখে। জি স্যার। আচ্ছা, জাস্ট এতটুকু সেভ করে রাখেন। এটা করলে হবে কি অটোমেটিক্যালি করবে, তখন আপনার এখানে যাবে আর কি। যাই হোক, মেসেজ বক্সে আসেন। এখানে সুন্দর সুন্দর মেসেজ দেওয়া আছে, সেন্ডার মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি যদি হয়ে থাকে তাহলে এই মেসেজটা যাবে, আপনি চেঞ্জ করে দিতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা, দেয়ার ওয়াজ এন ইরোর, যদি ইরোর মেসেজটা কি দিবেন সেটা আপনি সেট করে দিতে পারেন। ভ্যালিড ইরোর অকার্ড, এটা এরকম যদি কোনো নোটিশ আসে সেক্ষেত্রে আপনার কি লেখাটা যাবে, এভাবে আপনি নোটিশগুলো সাজাতে পারেন। ওকে, জি স্যার। ওকে। অ্যাডিশনাল সেটিংস, এখানে তেমন কিছু আমাদের চিন্তা করার দরকার নেই। ওকে, এটা হচ্ছে মেইন ব্যাপার। এখন এই যে কন্টাক্ট 7 এর এই কোডটা, এই যে শর্ট কোড, এটা আমরা যে পেজের মধ্যে রেখে দিয়ে আসবো, যে বক্সের মধ্যে রেখে দিয়ে আসবো, যে উইজেটের মধ্যে রেখে দিয়ে আসবো, সেখানে এই কন্টাক্ট ফর্ম 7টা দেখা যাবে। মনে থাকবে আমরা দিয়েছিলাম কোথায়, পেজ, এই পেজে দিয়েছিলাম। ঠিক আছে, আমরা যদি চাই এটা, হ্যাঁ এই কন্টাক্টে দিয়েছিলাম। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। এবং সেভ করার পরে স্যার এগুলো যদি আমরা আপনি ইমেইলে চাইলে, নিতে চাই স্যার পারবো না? হ্যাঁ এই স্যার ইমেলটা দিলাম স্যার, আমাদের নিজস্ব ইমেলটা। হ্যাঁ আপনি ইমেল দিতে পারেন, সমস্যা নেই। যেমন আপনি একটা ইমেল অ্যাড্রেস তৈরি করলেন, আপনি একটা ইমেল অ্যাড্রেস তৈরি করলেন, সেটার নাম দিলেন admin@omuk.com,
আপনার সার্ভারে ইমেল অ্যাক্সেস আছে, অথবা আপনি একটা ইমেল অ্যাড্রেস কমপ্লিট করে আপনার ডোমেনের আন্ডারে সেটা দিয়ে রাখলেন। তার মানে ইমেলটা হবে কোথা থেকে? আমার কোম্পানির ডোমেইন থেকে ইমেল আসতেছে, অ্যাডমিনের ইমেল থেকে। বুঝা গেছে? ইমেলটা যখন ঢুকবে আমার ইমেলে তখন এখান থেকে যাবে। এখন আমরা যদি এখানে একটা কিছু লিখি, সাবজেক্ট হচ্ছে টেস্ট, আর এখানে একটা মেসেজ, টেস্ট মেসেজ, আমরা এখানে লিখলাম সাবমিট। আসতেছে কি বলছে? থ্যাংকস ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। কোন মেসেজটা আসছে? সাকসেসফুলি গেছে তাই নাকি? যদি এখানে আমরা যে মেসেজটা করলাম, জি স্যার। এই মেসেজটা যদি আমি এমনি পাঠাই দেই, যে কোনো মেসেজে কিছু লিখলামই না, ওয়ান অর মোর ফিল্ড হ্যাভ বিন, অনেকগুলো ফিল্ড হিরো, এটা কোনটা আছে? এইটা। ওয়ান অ্যান্ড মোর ফিল্ড হ্যাভ বিন হিরো, এই এরকম সেট করা আছে। আপনি ইচ্ছা করলে এখানে অন্য কিছু লিখে দিতে পারেন এই নোটিশে। সো আমরা বুঝে গেছি যে আসলে কিভাবে কাজ করে। এখন কথা হচ্ছে, আমি যে মেইলটা আমার এই সার্ভারে পাঠালাম, এটা আমার সার্ভারের থেকে আসলে মেইল হয়নি, আমার ইমেল অ্যাড্রেসে মেইলটা ঢোকেনি। এর কারণ কি? কে বলতে পারবে এর কারণ কি? কে বলতে পারবে? না স্যার, বলতে পারবো না। স্যার হচ্ছে ওটা যে মানে ফ্রি ডোমেইন দিয়ে স্যার, এই কারণে তো স্যার ওটার কোনো মেইল নাই স্যার। ফ্রি ডোমেইন, ওখানে যে এই কারণে এর কোনো মেইল নাই, ডোমেইনের আন্ডারে কোনো মেইল নাই। তাহলে এর কাছে যদি মেইল না থাকে, ও আমার কাছে পাঠাবে কি করে? আমাদেরকে মেইল দিয়ে দিতে হবে, সাবমিট করতে হবে। হ্যাঁ, একটা মেইল, মানে মেইল ফর্ম যে সেটিংটা আছে, এই যে ফর্ম বলে, এই যে ফর্ম, এই ফর্মটা হচ্ছে আমাদেরকে সেট করে দিতে হবে। বা স্যার এখানে আমাদের যদি আমি হচ্ছে স্যার আমার যেটা লাইভ মেইল মনে করেন যে একটা মেইল দিলাম, তাহলে কি ওইটা আমার মেইলে আসবে মেইলটা? মানে এই যে টুতে দিয়ে দিছেন না আমার জি ইমেল স্যার। অ্যাড্রেসে, এখান থেকে জি সাবমিট স্যার। করলে আমার ইমেলে ঢুকে যাবে। কেউ যদি আহ, কেউ যদি আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তাহলে আমার মেলে কন্ট্যাক্টে সবকিছু যাবে। স্যার যে পাঠাচ্ছে স্যার ওরে স্যার ইমেল নেই স্যার, তাহলে যাবে কিভাবে স্যার? ওই যে এই জন্য এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে আপনার সার্ভার থেকে। কারণ আমাদের তো সার্ভার কোনো ইমেল অ্যাড্রেস নাই, আছে ফ্রি ডোমেন, ফ্রি হোস্টিং, অতএব আমাদের এটা থেকে যাচ্ছে না। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এই, হ্যাঁ। তারপরেও আপনারা কি করবেন, একটু বেশি বেশি করে এই কন্ট্যাক্ট ফর্ম 7 এর উপরেই কাজ আছে, গিগ আছে মানুষের, এবং তারা ভালো কাজ করতেছে। তো সেক্ষেত্রে আপনারা এই কন্ট্যাক্ট ফর্ম 7 এর বাংলা টিউটোরিয়ালটা খুব ভালো মতো দেখে নেবেন। যদি ইংরেজিতে না বুঝতে পারেন বা কষ্ট হয়, বাংলাটা ভালো দেখে নেবেন। ওকে, এবার কথা হচ্ছে ডিজাইন পার্টটা নিয়ে কথা ছিল আমাদের, তাই না? এরা এখানে কিভাবে ডিজাইন করছে আপনি যদি একটু দেখেন, এরা ডিজাইন করছে কিভাবে, লেবেল ট্যাগের মধ্যেই ইনপুট ফিল্ডটাকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কি বলেন তো? টাইপ। এটা কি? এটা হচ্ছে টাইপ। এটা এটা হচ্ছে কি? আইডি বা নেম। আমরা যদি এটা মুছে দেই, টোটালি মুছে দেই,
এই টোটালটা মুছে দিই, মুছে দিয়ে একটা কাজ করি, আমরা একটা ফিল্ড তৈরি করি। লেভেলটা কি এখানে আছে কোথাও? আচ্ছা, এখানে বলে দিলাম এই নামটা HTML অবশ্যই বানানো, লাগবে। স্যার HTML বানানো কোনো একটা কোড নিয়ে আসে এখানে দিলে হবে স্যার, না এখানেই লিখতে হবে? আচ্ছা, আমি জাস্ট এখানে একটু দেখাই যে কোনটা আসলে কি, তা নাহলে এইচটিএমএলটাকে কিভাবে আপনি এখানে আপনার মতো করে কনভার্ট করবেন এটা দেখানোর সুযোগ হবে না। আগে আমরা একটু দেখি নাকি। জি স্যার দেখি। এখানে স্যার। এটা টেক্সট ফিল্ড যদি নিতে হয় তাহলে এখানে ক্লিক করলে এখানে আইডি চলে আসে। এই যে এটা হচ্ছে ব্যাপার, টেক্সট ফিল্ড। ওকে, তো সেক্ষেত্রে আমরা ফিল্টার রিকোয়ার্ড দিয়ে দিলাম যে অবশ্যই এটা ফিল করতে হবে। তো টেক্সট ফিল্ডের নেমটা আমরা দিয়ে দিলাম যে ফার্স্ট নেম। ডিফল্ট ভ্যালু যদি কিছু দিতে চান দিলেন, না দিলেন। আপনি যদি বললেন না প্লেস হোল্ডার লাগবে, আবার প্লেস হোল্ডার দিব, তাই এখানে আমরা লিখলাম ফার্স্ট নেম। আইডি অ্যাট্রিবিউট, আপনি যদি আইডি অ্যাড করতে চান আপনার আইডি যদি আপনি অ্যাড করতে চান ইনপুটের সাথে, তাহলে আপনি এটা আইডি দিতে পারেন যে এফ নেম। ডিজাইন করার জন্য যদি ক্লাস নেম দিতে তাহলে এখানে দিতে পারেন ক্লাস নেম। সব এফ নেম দিয়ে রাখুন। কত কিছু এখানে অ্যাড হয়েছে। টেক্সট, এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে কি গেছে নেম, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে আইডি, এটা ক্লাস, এটা প্লেস হোল্ডার। লেখার নিয়ম দেখছেন? সো ইনসার্ট বলার সাথে সাথে এখানে ইনসার্ট হয়ে গেছে, গেছে না? আপনি যদি চান এই ইনপুট ট্যাগটাকে আগে যেরকম ছিল লেভেল, ফার্স্ট নেম, আর এখানে লেভেল ক্লোজ, এখানে কি হচ্ছে? ইমেল অ্যাড্রেস সেটিংস এর কথা বলতেছে। এখানে কি বলতেছে? ইমেল অ্যাড্রেস, ইউ ক্যান এডিট ইমেল টেমপ্লেট, you can also edit email header। এখানে সুন্দর করে দেওয়া আছে। ওকে, সো এটা যদি ভিউ দেখি তাহলে কি অবস্থা একটু দেখে আসি। যে ফার্স্ট নেমটা আসছে না, আগের বার থেকে এটা ডিফারেন্স আসছে না কিছুটা, প্লেস হোল্ডার আসছে। যদি আপনি জি এটাকে স্যার। দেখেন ডিজাইন করার জন্য এখানে ইনপুটের মধ্যে কি বলে আইডি কোথায়, এই যে আইডি যেটা আপনি বসাইছেন, ক্লাসটা কোথায়, ক্লাস যেটা আপনি বসাইছেন, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন স্যার আমার তো বুট স্ট্র্যাপের, তাহলে আমি এখানে বুট স্ট্র্যাপের বা আদার্স যে ডিজাইন গুলো করছি সেটা কিভাবে করব, ঠিক না? আহ, এটা হচ্ছে আমাদের মূল এই পার্টটা আমাদেরকে একটু দেখতে হবে। কোন সাইড?
এই যে এই সাইডটা হচ্ছে আমাদের ডিজাইন, এতটুকুর মধ্যে আমরা ডাবল ডাবল করে 2টা করে ফিল্ড অ্যাড করব, এরকম একটা আমাদের প্ল্যান আছে, আমাদের ডিজাইনটা এরকমই ছিল। সো আপনাদের কারো কাছে ফর্ম ডিজাইন করা আছে অলরেডি বুটস্ট্র্যাপ বাদে? আছে? আছে মনে হচ্ছে। কন্টাক্ট ফর্মে কি কি থাকে ফিল্ড? ডে কি এটা 45? ইন্ডেক্স ফর্ম আমাদের এখানে তৈরি করতেছি। সাইলেন্ট টেক্সট HTML স্টাইল ডিজাইন করতেছি ডিভ মেইন, ঠিক আছে। এটার আমরা একটা হোয়াইট দিয়ে দিলাম, ম্যাক্স উইথ 600 পিক্সেল। এর মধ্যে ফর্মটা রাখতেছি, ওকে। ফর্ম তারপরে আসতেছে ফর্মটাই থাকুক, এরপরে আসতেছে এরপর আসতেছে লিজেন্ড তো দরকার নাই, কন্ট্যাক্ট ফর্ম তো উপরে লেখাই আছে তাই না, যা লেখার তো এখানে লিখবো আমরা। লেভেল এখানে লিখলে আসতেছে ডিরেক্ট, হ্যাঁ এটা হচ্ছে লেভেল লেভেল। বা ইনপুট। ওকে, তো আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ফলো করতেছি, ক্লাস ফর্ম গ্রুপ, ঠিক আছে। ওটা হচ্ছে কল 6, ঠিক আছে। এবার হচ্ছে লেভেল লিখতেছি, আইডি এটা লিখে দিচ্ছি, আর থাকতেছে আমরা রো নিব হচ্ছে না আগে? ফর্মে, ফর্মে রো নিতে হবে না, ফর্ম তো আমরা যে অটোমেটিক্যালি ডিজাইনটা করতেছি এটা আসলে না, আমরা এটা আসলে অত গ্রিড করতেছি না, নরমালি জাস্ট আপনাদেরকে একটা সিএসএস এর ইফেক্টটা দেখাবো আর কিছু না। বুঝতে পারছেন? আইডি দিলাম ফার্স্ট নেম, এফ নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম। এরপরে চলে আসতেছে হচ্ছে ইনপুট, ইনপুট টাইপ টেক্সট নেম, তারপর আসতেছে আইডি স্যার। আইডি, আইডি হচ্ছে এফ নেম, হচ্ছে ক্লাস ফর্ম, এটা হচ্ছে ফর্ম গ্রুপ, আর এটা হচ্ছে কি জানি ফর্ম কন্ট্রোল।
control. Placeholder. Placeholder দিলাম হচ্ছে ফার্স্ট নেম। ফার্স্ট নেম, ওকে। ফর্ম গ্রুপ গেল, তারপর আসতেছে ইমেল, ইমেল, your email, আর এখানে আসতেছে ইমেল, চলে যাবে। your email, তারপর আসতেছে কি সাবজেক্ট, না your subject, your subject, 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 আর হচ্ছে মেসেজ, না মেসেজ তো মেসেজ, স্যার টেক্সট এরিয়া হবে না স্যার মেসেজটা? হ্যাঁ টেক্সট এরিয়া হবে না স্যার, বড় মেসেজ হয়ে যায়। টেক্সট এরিয়াই তো হবে। Good. সেখানে আমরা কন্ট্রোল ক্লাসটা নিতে পারি। সব নিতে পারি, ওকে। নেম হচ্ছে মেসেজ, সাবজেক্ট হচ্ছে আইডি হচ্ছে মেসেজ, ক্লাসটা যা আছে তাই, ওকে। আর এর পরেরটা হচ্ছে সাবমিট। প্লেস হোল্ডারটা স্যার? প্লেস হোল্ডার হচ্ছে ইয়োর মেসেজ, তারপরটা কি হবে? সাবমিট। সাবমিট, ওকে। এখন আমরা একটা সিএসএস করে ফেলি। একটা ওয়াইড আছে 600, এর ভিতরে কল গ্রুপটা গুলো একটা ওয়াইড দেখি। %. Dot left. আচ্ছা, এই মেনটাকে আমরা রো বানাই দিছি, তাই না? এখানে কি লিখতে হবে? আফটার, না এরকম নাকি একটা? কেমন? দুইটা। দুইটা থাকে না? কন্টেন্ট
কন্টেন্ট ব্লক, ডিসপ্লে ব্লক, কন্টেন্ট ফাঁকা। তারপর ডিসপ্লে থাকে? ব্লক থাকে, ডিসপ্লে ব্লক, আরটা কি থাকে? কয়টা? জি স্যার। কন্টেন্ট ডিসপ্লে ব্লক, আরটা কি? ক্লিয়ার? ক্লিয়ার ফিক্স, বোথ। ক্লিয়ার বোর্ড। ক্লিয়ার বোথ। তাহলে এগুলো তো ফ্লট করা যাচ্ছে তাহলে, তাই না? এটা হচ্ছে 50%। এক একটাকে আমরা 50% দিচ্ছি, ওকে। আর মার্জিন বটম, মার্জিন বটম 15 পিক্সেল। ফর্ম কন্ট্রোলের কাজ হচ্ছে হোয়াইট 100%, border color 1 pixel, solid border radius 5 pixel। অবস্থাটা দেখি এরকম আছে। এখানে আমরা একটা কাজ করব, প্যাডিং প্যাডিং 0 কত 15 পিক্সেল। আর এখানে বক্স সাইজিং, বর্ডার বক্স 6, আর এটা হচ্ছে কল 12। অ্যাক্সেস বক্সটা ফুল হবে, ওকে। কল 6, কল 12। হোয়াইট 100% হবে। ঠিক আছে, আর কি বাকি থাকলো? সাবমিট বাটনটা বাকি আছে না? বাটনটার নাম হবে বাটনটা কিছু দেওয়া নেই। সাবমিট বাটনটা এখানে উঠে গেছে। তাহলে এখানে একটা বিয়ার দিয়ে নিচে নামা ফাঁকা একটা যাবে না। ডিপ বচিত আমাদের। যেটার কারণে ঝামেলাটা হয়েছে। ব্ল্যাঙ্ক না দিয়ে স্পেস
নিচে চলে আসছে ফর্মটা। ওকে, আমরা এখানে ফর্ম কন্ট্রোল একটা লাইন হাইট ধরতে পারি। লাইন হাইট 38 পিক্সেল। এরকম আবার সাবমিট উপরে গেছে স্যার। ওকে, আবার সাবমিট উপরে চলে গেছে। তাহলে এই যে ফর্ম গ্রুপ লাইন হাইটটা ফর্ম গ্রুপে দিয়ে দিলে তাহলে তো কাজ হবে না আমাদের, এটা লাইন হাইট না, এই ফর্ম গ্রুপ হাইটটা আমাদের সেট করে দিলাম। এটা জাস্ট একটা সিএসএস লেখা আছে তাই দেখাচ্ছি। ওকে, ফর্ম গ্রুপ কই, হাইট তাহলে সব ফর্ম এক জায়গা হয়ে যাবে। এখানে একটা ঝামেলা হয়েছে হাইট লাইন হাইট নিয়ে। হুম। কারণ আবার লেভেল আছে না, এই জন্য ঝামেলা আছে। কিছু না করে আমরা এখানে ডিপ দিয়ে দেই, স্টাইল হাইট 38। তা তো হয় না তো। লেভেল গুলোতে ফর ইউজ না করে স্যার আইডি ইউজ করছেন। হুম। লেভেল লেভেল যে ট্যাগ গুলো আছে স্যার ওইগুলোতে স্যার আইডি ইউজ করছেন স্যার, ফর ইউজ করেন নাই স্যার। ফর এর কাজ কি আর আইডির কাজ কি লেভেলে বলেন তো? ইনপুটে যে লেভেলের জন্য ফর আইডিটা না থাকবে স্যার, স্যার ওটার জন্য ফোন না স্যার। এটা লেভেলের ফর স্যার, এটা বলতে চাচ্ছিলাম। ওখানে আপনি আইডি ইউজ করছেন তাই। আমি এখানে আইডি ইউজ করে ফেলছি তাই। জি স্যার, এটা বলতে চাচ্ছি। এটা উল্টে গেছে, যা করে ঠিক করে দিব, সমস্যা নাই। এ, এটার ভিতরে একটা কিছু রাখা আছে যেটা হাইট দেওয়া আছে। ডিবের হাইট দিলে তো হাইট পাওয়ার কথা না, পিক্সেল দেই নাই। Pixel, যন্ত্রণা। চল্লিশ দিলাম। এখানে আমরা আইডি সেটা ফর ফর ঠিক আছে নাকি? আচ্ছা, যাই হোক এই একটা ডিজাইন, আমি এই ডিজাইনটাই নিয়ে চলে যাবো। এই সিএসএস থাকবে, এইগুলো থাকবে, এগুলোকে আমি নিয়ে যাব। কিভাবে ডিজাইনটা করা যায় আমরা এটা দেখবো। আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ছিল এই একই তো নাকি? ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইয়োর সাবজেক্ট, মেসেজ, বাটন। এখানে আমরা একটা কাজ করি, এডিট করে এখানে নিয়ে আসি। আগের জায়গাটা আসবে, এটা আগের জায়গাতে আসতেছে না।
তো এটা বাদ দেন, আমরা নতুন একটা ফর্ম ক্রিয়েট করতেছি। নিউ নিউ একটা ফর্ম ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে নতুন ফর্ম। your email, your subject, your text, button, that's it, okay? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এটাকে বাদ দেন, এই কটা জিনিস বাদ দিবেন, জাস্ট ফিল গুলো দেখতে পাচ্ছেন আপনি। হ্যাঁ, ঠিক আছে, সেভ দিলাম। কন্ট্যাক্ট ফর্মে দিয়ে দেবো, ওকে? নতুন একটা জায়গাতে কন্ট্যাক্ট ফর্মে এই ফর্মটা দিয়ে দিলাম, আপডেট। ফর্ম চলে আসছে, রাইট? আমাদের ওই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমাদের এখানে সিএসএস অ্যাড করার জায়গা আছে না? থিম এডিটর কোথায়? সেটিং এ স্যার। হ্যাঁ, সেটিংস, থিম এডিটর আসলাম, এখানে সিএসএস লেখার ফাইলটা কই? এখানে সব সিএসএস আছে থিমটার। এডিটেড বাই লিখে আমরা কি করলাম, আমাদের সিএসটাকে এখানে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আপডেট ফাইল। সিএসএস তো পেয়ে গেছে, তাই না? জি স্যার। জানো, এই ফর্মটার কোডটাকে আমরা এখানে নিয়ে আসলাম। খেয়াল করেন যে সাইডে আছে, তাই না? এতটুক জায়গা, তাহলে 600 পিক্সেলের ওই মাপটা আমার দরকার নাই। বা আপনি সিএসটা একটু চেঞ্জ করে দেন। হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিচ্ছি, মানে ওই যে বক্সের মধ্যে রাখবো সেই বক্সের 100%। এরপর আপনি কি করতেছেন, এই ফিল্ড গুলো এখানে থাকুক, আপনারও তো সেম ফিল্ড আছে। যদি আপনি চান বাড়তে একটা ফিল্ড দিতে পারেন, এটা আপনার বিষয়। এই টোটাল এস্টিমেটটাকে আমরা কপি করতেছি, খেয়াল করেন। মনে করেন এই মেইনটা এর মধ্যে, ফর্ম ট্যাগটা তো আমরা দেখতে পাই না, পাই? ফর্ম ট্যাগটা আমরা দেখতে পাই না, তাহলে ফর্ম ট্যাগ নিয়ে আমাদের চিন্তা না। এটা পুরোটা কপি করে দিলাম, দিয়ে দিলাম, দেখেন এই দিছি না, এর নিচে এই চলেন, ওকে।
এটার অবস্থা কি হয় একটু দেখি। আমাদের ফর্মটা নিচে আসছে না? জি স্যার। আসছে, ওকে। সো যদি এসে থাকে তাহলে আমরা এই ডিজাইনটা, এই ফিল্ড গুলো এটার মধ্যে দিয়ে দিব, আর তো কিছু না। আর কিছু? তাহলে চলেন আমরা এটাকে উড়াই দিই। এই ফিল্ডটাকে উড়াই দিই। কোনটা? এই ইনপুটটা। কি হচ্ছে? দিলাম ইনপুটটাকে উড়াই। উড়াই দিয়ে আমরা একটা ফিল্ড, টেক্সট ফিল্ড এখানে বানানোর চেষ্টা করতেছি, দেখেন ঠিক এই জায়গাতে। এই জায়গাতে বসবে টেক্সট। এফ নেম কি ছিল? ডিফল্ট কোনো ভ্যালু নাই। প্লেসহোল্ডারে কি বসবে? ফার্স্ট নেম। প্লেসহোল্ডার ফার্স্ট নেম। অ্যাট্রিবিউট নেম। অ্যাট্রিবিউট নেম আমাদের কোনো আইডি নেই, আছে? আমাদের একটা ক্লাস নেম আছে। কি নেম? ফর্ম হাইপেন কন্ট্রোল। ঠিক আছে না? এই নেমটা আছে। প্লেস হোল্ডার উপরে দিয়ে দিছি। আচ্ছা, নেম এখানে দিয়ে দিছি, সবই তো দিয়ে দিছি নাকি? এখানে আর কিছু বাকি আছে? নেম টাইপ পাইছি, নেম, আইডি নেম। আচ্ছা, আইডি নেম হচ্ছে নেম। আইডি নেম দিতে হবে কার জন্য? ফরের জন্য, তাই না? ঠিক আছে, আর কিছু বাকি জি আছে? স্যার। আর না কিছু স্যার। বাকি নাই। ইনসার্ট ট্যাগটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তাহলে এইটা আর আপনার দরকার, উপরেরটা দরকার হবে না। সেভ। আমার ফার্স্টে দেখাচ্ছে না? এটা কে? জি স্যার। ক্লাসটা দেখলেই বোঝা যাচ্ছে। এবার ফার্স্ট নেমটা কার? বুঝতে পারছেন? জি স্যার। ফার্স্ট নেম গেল, তারপরে আমরা যাবো এবার লাস্ট নেমে। এই লাস্ট নেম তো নাই কই? ইমেল স্যার। আমরা এটা উঠাই দিলাম, এটা লাগতেছে না। ওকে, এবার আসতেছে ইমেইল। ইমেল। সো আমরা এখানে লাস্ট নেমও বসাতে পারি একটা, হ্যাঁ, সুন্দর করে, কোনো ঝামেলা না হয়। জায়গায় আমরা দিলাম লাস্ট নেম।
ঠিক আছে তো লাস্ট নেম, তারপর আসতেছে ইমেইল, এখানে আমরা ইমেল তৈরি করতেছি। এই যে ইমেল ফিল্ড, রিকোয়ার্ড নেম হবে ইমেল, ডিফল্ট হচ্ছে ইওর ইমেল, আর এখানে আছে আইডি হবে ইমেল হবে ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, ডান, ইনসার্ট, সেভ। ইমেল ফোন ঠিক আছে কিনা দেখি। ইমেল একটু চেঞ্জ হয়ে গেল, কি চেঞ্জ হয়েছে? ইমেল ইনপুটটা আসে নাই। ইমেলটার সাথে গন্ডগোল কি? সাবজেক্ট, এই কথাটা লিখে দিবেন। সাবজেক্ট, ওকে, সেভ। এটার দরকার নাই, ওকে, কারণ আমরা ওখানে একটা ফিল্ড বাড়াইছি। নেটওয়ার্ক অনেক ফাস্ট। জি স্যার ফার্স্ট উল্টা আমি কি লাইনে আছি? জি স্যার। জি স্যার। এটাই কাজ করতেছিলাম। সাবজেক্টটা সেভ হয়নি, তাই তো? হচ্ছে সাবজেক্ট, your subject, আর এটা আমার দরকার নাই। ওকে, নিয়ে নিছে। ওকে, এরপর হচ্ছে বাকি আছে কোনটা? বাকি আছে মেসেজটা, মেসেজ, মেসেজ, ইওর মেসেজ, টেক্সট এরিয়াতে যাই, টেক্সট এরিয়া, নিয়ামুল তোমার স্ক্রিন থেকে খুব সাউন্ড আসছে। এমন ভাই, নেম হচ্ছে মেসেজ, ইওর মেসেজ, ইওর মেসেজ প্লেস হোল্ডার হিসেবে যাবে
আইডি যাবে মেসেজ হিসেবে, এটা যাবে ফর্ম কন্ট্রোল। এগুলো দিয়ে মোটামুটি আমরা সেভ করে দিলাম। ফর্ম আমাদের মতো করে যে ডিজাইনটা চাইছিলাম সেটা হয়েছে কিনা। একটা কোড থেকে গেছে না সাবজেক্টের উপরে। এক্সট্রা কোডটা কোথায়? বুঝলাম না, এই দাগটা কোথা থেকে আসতেছে? এইটা থেকে না? সাবজেক্ট থেকে তো আছে স্যার। হুম, ঠিক আছে। এবার ঠিক আছে না? এর কিছু কিছু দেখা গেল চেঞ্জ কাজ করতেছে না, তো সেই সময় আমার সিএসএস যেটা আমি বানাইছি এডিটরে যে সব জায়গায় ইম্পর্টেন্ট দিয়ে দিলে আমাদের সিএসএসটাই কাজ করবে মূলত। যেমন ধরেন বাটনের কালারটা আমরা একটা বানাতে পারতাম, আমরা বাটনের কোনো কালার দিই নাই বোধহয়, ওদের ডিফল্ট কালারটা চলে আসছে। এবং আমরা কি করতে পারি যে এখানে উপরে গুলার দরকার নাই, এখানে সাবমিট বাটনটা আছে, এটা আমরা কি করতে পারি, সাবমিট। লেভেল নাই, ক্লাস অ্যাট্রিবিউট কিছুই দিলাম না, লেভেলটাই মেবি সাবমিট দেখাবে। ওকে, এই সাবমিট লেখাটা দেখাবে। আইডি অ্যাট্রিবিউট ক্লাস, হয়তো কোনো ডিজাইন আমি করছিলাম না, অতএব দিয়ে দিলাম। ডিফল্ট যে ডিজাইনটা আছে ওটাই মেবি দেখাবে। না এটা উপরের ফর্মটা তো আমার এখন আর দরকার নেই, আছে? উপরের ফর্মটা নাইও, আছে? না স্যার। ওকে, এখানে সেভ দিয়ে দিলাম। এরপর সেটিংসে আসলাম, সাইড ইউআরএল, সাইট অ্যাডমিন আমি না, সেটিংটা দেখেন, টাইটেল, এটা না দিয়ে আপনি যদি সেট করে দেন, আপনার ধরেন এখানে লেখা থাকে ইনফো অ্যাট লিখলাম, লিখে দিলাম আর কি ডিরেক্ট, যে আমাদের ওয়েবসাইটে ইনফো নামে একটা ইমেল অ্যাড্রেস আছে, সেটার মাধ্যমে সেন্ড হবে gmail.com। ইওর সাবজেক্ট, আমাদের ইওর সাবজেক্ট নাই, কিন্তু আমাদের কি আছে বলেন তো? সাবজেক্ট টাইটেল, এখানে বসে বসে ফিল্ড নেমটা, ঠিক আছে? ইওর ইমেল, আমাদের আছে কি শুধু ইমেল, ইওর ইমেল তো নাই, আছে? না স্যার, শুধু ইমেল। এবার হচ্ছে ইওর নেম, ইওর ইমেল, ইওর সাবজেক্ট। ইওর নেম, ফার্স্ট নেমটাকে ধরলাম,
your name, your email, only subject, huh? Only message. I can লিখলেন thanks. ফার্স্ট নামটা লিখে দিছি। ক্লিয়ার? সেভ। সো পাঠাবে এইটাতে আর পাঠাবে এটা এবং বাদ বাকি সব এটিংস। দেখছেন নিশ্চয়ই সবাই। এডিশনাল করে রিড নাই, আমি যেন পাবলিশ করে দিলাম। সো নিজে ইমপ্লিমেন্ট করতে হয়, এটা মনে হয় পুরোপুরি ভাবে বোঝাতে পারছি। কি জি স্যার। কারো প্রশ্ন আছে এই বিষয়ে নিয়ে? বাংলা টিউটোরিয়াল, খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল এখানে আছে। 10 মিনিটে সবকিছু বুঝাই দিছে। কি সুন্দর, 14 মিনিট লাগছে। ওকে, তার শোনাই নাই, তাহলে জাভাস্ক্রিপ্ট দিলেন না, সিএসএস টা শুধু অ্যাড করলেন। সিএসএস টা তৈরি করছিলেন, সেটা আমি এখান করছি না, এই যে এখানে যেভাবে ইমপ্লিমেন্ট করছি না, জি স্যার। ঠিক এইভাবে আপনি বসাই দিবেন, আর কিছু না। জি। না স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা ছিল এলিমেন্ট